মেকাট্রনিক্স ওয়ার্কশপ ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সেন্সর, ট্রান্সডিউসার। সেন্সর ও ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য, সেন্সর সম্পর্কিত পারফরম্যান্স টার্মিনোলজি, ট্রান্সডিউসার এবং সেন্সরের অপরিবর্তনশীল বৈশিষ্ট্য, সেন্সর এবং ট্রান্সডিউসারের পরিবর্তনশীল বৈশিষ্ট্য, অ্যাকুরেসি, সেন্সিটিভিটি ইত্যাদি। আলোচনায় আমি মোহাম্মদ হাফিজুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক মেকাট্রনিক্স, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা। তো আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথম আলোচনার বিষয় হচ্ছে সেন্সর। সেন্সর চিত্র দেওয়া হয়েছে, দেখলে বুঝতে পারবে তোমরা সেন্সর কি আসলে। এখানে টেম্পারেচার সেন্সরের চিত্র দেওয়া হয়েছে তিনটি। সেন্সর হচ্ছে যে এলিমেন্ট দ্বারা পরিমাপিত কোয়ান্টিটির মানের সাথে সম্পর্কযুক্ত সিগন্যাল তৈরি করা যায় তাকে সেন্সর বলে। সেন্সর হচ্ছে যে এলিমেন্টের সাহায্যে পরিমাপিত কোয়ান্টিটির মানের সাথে সম্পর্কযুক্ত সিগন্যাল তৈরি করা যায় তাকে সেন্সর বলে। উদাহরণস্বরূপ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, টেম্পারেচার এলিমেন্ট এর কথা ধরা যাক। এখানে পরিমাপিত কোয়ান্টিটি হলো তাপমাত্রা এবং সেন্সর ইনপুটের তাপমাত্রাকে রেজিস্ট্যান্সের পরিবর্তনে রূপান্তরিত করে। অন্যভাবে বলা যায় সেন্সর হলো পরিমাপ পদ্ধতির অংশ যা বিশেষ ভৌতিক পরিমাণের উপস্থিতি অনুভব করতে পারে এবং উক্ত ভৌতিক পরিমাণের সমতুল্য সিগন্যাল তৈরি করে, যেমন ফটোসেল, এলডিআর, টেম্পারেচার সেন্সর ইত্যাদি। এক্ষেত্রে ফটোসেল, এলডিআর কিংবা ফটোট্রানজিস্টর এর উপর আলো পড়লে এর অভ্যন্তরস্থ রেজিস্টিভ এলিমেন্টের পরিবর্তনের ফলে পতিত আলোকের সমানুপাতিক বৈদ্যুতিক ভোল্টেজ উৎপাদিত হয়। ট্রান্সডিউসার কম্পোনেন্ট তথ্যকে এনার্জি আকারে সিস্টেমের এক অংশ হতে অপর অংশে স্থানান্তরিত করে তাকে ট্রান্সডিউসার বলে। ট্রান্সডিউস অর্থ পরিবর্তনের মাধ্যমে স্থানান্তর করা, অর্থাৎ যে কম্পোনেন্ট শক্তির এক আকৃতিকে অন্য আকৃতিতে পরিবর্তনের মাধ্যমে সিস্টেমের এক স্টেজ থেকে অন্য স্টেজে স্থানান্তরিত করে তাকে ট্রান্সডিউসার বলে। তো এখানে একটি ট্রান্সডিউসারের প্রসেসিং দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে। ফিজিক্যাল কোয়ান্টিটি ট্রান্সডিউসার্স, অ্যানালজিক্যাল নরমালাইজড সিগন্যাল। ট্রান্সডিউসারের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের দুটি এলিমেন্ট থাকে যথা ট্রান্সডিউসিং বা সেন্সিং এলিমেন্ট। ট্রান্সডিউসিং বা সেন্সিং এলিমেন্ট যা কোনো ভৌতিক পরিমাণের কোয়ান্টিটি বা উপস্থিতি অনুভব করে বা সেন্স করে, যেমন কার্বন মাইক্রোফোনের পর্দা। আর আরেকটা উপাদান হচ্ছে ট্রান্সডাকশন এলিমেন্ট, ভৌতিক পরিমাণ অথবা ভ্যারিয়েবলকে অন্য আকারে রূপান্তরিত করে। তাহলে যা ভৌতিক পরিমাণ বা ভ্যারিয়েবলকে অন্য আকারে রূপান্তরিত করে সেটা হচ্ছে ট্রান্সডাকশন এলিমেন্ট, যেমন কার্বন মাইক্রোফোনের অভ্যন্তরে বাটনে রক্ষিত কার্বন গুণা, যা কম্পনকে কার্বন গুণার রেজিস্ট্যান্স পরিবর্তনের মাধ্যমে সমতুল্য বৈদ্যুতিক সিগন্যাল উৎপাদন করে অন্য স্টেজে বা কম্পোনেন্টে স্থানান্তর করে। উদাহরণ হিসেবে মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ধরা যায়। প্রকৃতপক্ষে সেন্সরগুলো ও ট্রান্সডিউসারের অনুরূপ কাজ করে, তাই অনেক সময় পরিমাপ পদ্ধতি অথবা কন্ট্রোল সিস্টেমে অথবা মেকাট্রনিক্সে সেন্সর একই অর্থে ব্যবহার করতে দেখা যায়। যাই হোক, পরিমাপ পদ্ধতিতে সেন্সরের সাথে সিস্টেমের অপর অংশে ট্রান্সডিউসার ও ব্যবহার হতে পারে, যা দ্বারা সিগন্যালের এক আকৃতিকে অন্য আকৃতিতে রূপান্তরিত করা যায়। বিভিন্ন প্রকার ট্রান্সডিউসারের শ্রেণীবিভাগ ও প্রয়োগ ক্ষেত্র নিচে উল্লেখ করা হলো। ট্রান্সডিউসারের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ট্রান্সডিউসার।
ট্রানজিস্টরকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, যথা মেকানিক্যাল ট্রানজিস্টর, ইলেকট্রিক্যাল ট্রানজিস্টর, ইলেকট্রোমেকানিক্যাল ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর মূলত 3 প্রকার: মেকানিক্যাল ট্রানজিস্টর, ইলেকট্রিক্যাল ট্রানজিস্টর এবং ইলেকট্রোমেকানিক্যাল ট্রানজিস্টর। প্রয়োজনীয় পাওয়ার জেনারেশনের উপর ভিত্তি করে ইলেকট্রিক্যাল ট্রানজিস্টরকে 2 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাক্টিভ ট্রানজিস্টর, প্যাসিভ ট্রানজিস্টর। আউটপুট সিগন্যালের উপর ভিত্তি করে ট্রানজিস্টরকে 2 ভাগে ভাগ করা যায়, যথা অ্যানালগ ট্রানজিস্টর, ডিজিটাল ট্রানজিস্টর। কার্যভেদে ট্রানজিস্টরকে 2 ভাগে ভাগ করা যায়, যথা প্রাইমারি ট্রানজিস্টর, সেকেন্ডারি ট্রানজিস্টর। এখন আমরা জানবো সেন্সর ও ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন সেন্সরস এন্ড ট্রানজিস্টর। সেন্সর এটি শুধুমাত্র একটি ইভেন্টকে ডিটেক্ট করে। ট্রানজিস্টর ইহা এক প্রকারের শক্তিকে অন্য প্রকারে রূপান্তরিত করে। ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে মনিটর করে। ট্রানজিস্টর এক প্রকার এনার্জিকে অন্য প্রকারের রূপান্তরে পাঠ দেয়। সেন্সর কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিকে মনিটর করে, আর ট্রানজিস্টর এনার্জিকে ডোমেইন থেকে অন্য ডোমেইনে পরিণত করে। সেন্সর capable of converting a quantitative measurement into a signal. Transducer convert one form of energy to another form. Sensor detect particles of small size. Transducer conduct particles of smaller size. Sensor convert physical quantity into electrical quantity. Transducer convert one form of energy to another form. Sensor sense the physical quantity বা physical parameter. Transducer equal sensor plus transaction element. কোনো আকৃতির পরিবর্তন ঘটায় না, ট্রানজিস্টর আকৃতির পরিবর্তন ঘটায়। সেন্সর বাহ্যিক প্যারামিটারের পরিবর্তনে সাড়া দেয়। Transducer convert a change in physical parameter. Sensor measures or detect a real world condition. Transducer transcends the form of parameter. সেন্সর এটি প্রাথমিক উপাদান, যে এটি সেকেন্ডারি ডিভাইস। সেন্সরের সব সময় ইলেকট্রিক আউটপুট হয়, ট্রানজিস্টরের আউটপুট সব সময় ইলেকট্রিক হয় না। সেন্সর the measured quantity, transduce to another form. তো আমরা এখানে অনেকগুলো পার্থক্য জানলাম সেন্সর এবং ট্রানজিস্টরের মধ্যে। সেন্সর এবং ট্রানজিস্টর একই রকমের হলেও এরা কাজের ভিত্তিতে আলাদা আলাদা কার্য সম্পাদন করে থাকে, তবে এদের কাজের ধরন প্রায় একই রকম। সেন্সর সম্পর্কিত পারফরম্যান্স টার্মিনোলজি রিলেটেড টু সেন্সর। দক্ষতা সংজ্ঞায়িত করতে গিয়ে নিচের টার্মগুলো ব্যবহৃত হয়। 1 নম্বর, রেঞ্জ ও স্প্যান। ট্রানজিস্টরের ইনপুটের পরিবর্তনশীল দুটি সীমা দ্বারা রেঞ্জ বোঝানো হয়। ইনপুটের উচ্চতম মান থেকে নিম্নতম মান বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে রেঞ্জ বলা হয়। উদাহরণস্বরূপ, কোন ভোল্টমিটারের রেঞ্জ বলতে 0 হইতে 250 ভোল্ট এবং 10 ভোল্ট হতে 250 পর্যন্ত স্কেলে স্প্যান হলো 250 মাইনাস 10 ইকুয়াল 240 ভোল্ট। অর্থাৎ সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানকে রেঞ্জ এবং উচ্চতর মান ও নিম্ন মানের মধ্যবর্তী মানকে স্প্যান বলে। তাহলে আমরা জানলাম রেঞ্জ ও স্প্যান। রেঞ্জ হচ্ছে 0 হতে 250 ভোল্ট, আর
10 ভোল্ট হতে 250 পর্যন্ত স্কেল স্প্যান হলো 250 মাইনাস 10, তাহলে 240 ভোল্ট। অর্থাৎ সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানকে রেঞ্জ বলে এবং উচ্চতর মান থেকে নিম্নতম মানের মধ্যবর্তী মানকে স্প্যান বলে। এরর, পরিমাপিত মান ও প্রকৃত মানের পার্থক্যকে এরর বলে, অর্থাৎ এরর ইকুয়াল মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। তাহলে পরিমাপিত মান ও প্রকৃত মানের পার্থক্যকে এরর বলে। সঠিকতা বা অ্যাকুরেসি, অ্যাকুরেসি বলতে পরিমাপিত মান বাস্তব মানের কতটা কাছাকাছি তা বোঝায়। উদাহরণস্বরূপ 6 ভোল্ট ব্যাটারির বরাবর ভোল্টমিটার পাঠ 6 ভোল্ট দেখা গেলে এর অ্যাকুরেসি 100 ভাগ বলা যায়। সঠিকতা শতকরা হিসেবে ধরা হয়, অর্থাৎ সঠিকতা সমান আসল মান বিয়োগ পরিমাপিত মান ভাগ আসল মান গুণ 100। তাহলে সঠিকতা বা অ্যাকুরেসি হলো অ্যাকুরেসি পরিমাপিত মান বাস্তব মানের কতটা কাছাকাছি তা বোঝায়। উদাহরণস্বরূপ 6 ভোল্ট ব্যাটারি বরাবর যদি ভোল্টমিটার 6 ভোল্ট পাঠ দেয় তাহলে বোঝা যাবে যে সেই যন্ত্রের অ্যাকুরেসি হচ্ছে শতভাগ। তাহলে শতকরা হিসেবে সঠিকতা নির্ণয় করা হয়। সঠিকতা সমান হচ্ছে আসল মান মাইনাস পরিমাপিত মান ভাগ আসল মান গুণ 100। স্পর্শকাতরতা বা সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি বা স্পর্শকাতরতা হচ্ছে প্রতি একক ইনপুট রেসপন্স থেকে প্রাপ্ত আউটপুট রেসপন্সের অনুপাতকে সেন্সিটিভিটি বলে। অর্থাৎ সেন্সিটিভিটি সমান আউটপুট রেসপন্স ভাগ ইনপুট রেসপন্স। তাহলে ইনপুট এবং আউটপুট রেসপন্সের পার্থক্যকে সম্পর্ককে আমরা স্পর্শকাতরতা বা সেন্সিটিভিটি বলে। হিস্টেরেসিস এরর, ক্রমহ্রাসমান কিংবা ক্রমবর্ধিত পরিবর্তনশীল পরিমাপিত কোয়ান্টিটির একই মান থেকে ট্রান্সডিউসার বিভিন্ন আউটপুট প্রদান করে, এ প্রভাবকে হিস্টেরেসিস বলে। তাহলে হিস্টেরেসিস হচ্ছে ক্রমহ্রাসমান কিংবা ক্রমবর্ধিত পরিবর্তনশীল পরিমাপিত কোয়ান্টিটির একই মান থেকে ট্রান্সডিউসার বিভিন্ন আউটপুট প্রদান করে, এই প্রভাবকে হিস্টেরেসিস বলে। নন লিনিয়ার এরর, বিভিন্ন ট্রান্সডিউসারের ওয়ার্কিং রেঞ্জে ইনপুট এবং আউটপুটের মধ্যে লিনিয়ার সম্পর্ক থাকে, অর্থাৎ আউটপুটের বিপরীতে ইনপুটকে একটি গ্রাফে অঙ্কিত করলে একটা সোজা সরল রেখা দ্বারা লিনিয়ারিটিকে বোঝা যাবে এবং নিচে অঙ্কিত গ্রাফ লাইন থেকে নন লিনিয়ারিটি এরর বোঝা যাবে। নিচে একটি গ্রাফ চিত্র দেখানো হয়েছে। রিপিবিলিটি বা রিপ্রডিউসিবিলিটি, একই ইনপুট মানকে বারবার প্রয়োগ করেও আউটপুটে একই মান পাওয়ার সামর্থ্যকে রিপিটেবিলিটি এবং রিপ্রডিউসিবিলিটি বলে। রিপিটেবিলিটি সমান ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ভ্যালুস যেটা দেওয়া থাকবে গিভেন ভাগ ফুল রেঞ্জ ইনটু অ্যাকশন। স্টেবিলিটি, একটি নির্দিষ্ট সময় ধরে একটি স্থির ইনপুট পরিমাপের ক্ষেত্রে ট্রান্সডিউসারের সামর্থ্যকে স্টেবিলিটি বলে। একটি নির্দিষ্ট সময় ধরে একটি স্থির ইনপুট পরিমাপের ক্ষেত্রে ট্রান্সডিউসারের সামর্থ্যকে স্টেবিলিটি বলে। তাহলে স্টেবিলিটি হচ্ছে একটি নির্দিষ্ট সময় ধরে একটি স্থির ইনপুট পরিমাপের ক্ষেত্রে ট্রান্সডিউসারের সামর্থ্যকে স্টেবিলিটি বলে। ডেড ব্যান্ড টাইম, যখন ট্রান্সডিউসারের আউটপুট শূন্য থাকে সে সময়ে ইনপুট মানে রেঞ্জকে ডেড ব্যান্ড টাইম বলে। ডেড ব্যান্ড টাইম হচ্ছে যখন ট্রান্সডিউসারের আউটপুট শূন্য থাকে সে সময়ে ইনপুট মানের রেঞ্জকে ডেড ব্যান্ড টাইম বলে। রেজুলিউশন,
ইনপুট মানের ক্ষুদ্রতম পরিবর্তনে আউটপুটে উল্লেখযোগ্য পরিবর্তনকে রেজুলেশন বলে। উদাহরণস্বরূপ, একটি সেন্সরের ডিজিটাল আউটপুটের পরিবর্তিত সিগন্যাল 1 বিট হলে ওই সেন্সরে N1 বিট ডাটা ওয়ার্ডের জন্য n বিট ডাটা ওয়ার্ডের জন্য অর্থাৎ 2n বিটের জন্য রেজুলেশন হবে 1/2n। তাহলে রেজুলেশন হচ্ছে ইনপুট মানের ক্ষুদ্রতম পরিবর্তনে আউটপুটে উল্লেখযোগ্য পরিবর্তনকে রেজুলেশন বলে। উদাহরণস্বরূপ হচ্ছে, যদি একটি সেন্সরের ডিজিটাল আউটপুটের পরিবর্তিত সিগন্যাল 1 বিট হয়, তাহলে ওই সেন্সরে n বিট ডাটা ওয়ার্ডের জন্য অর্থাৎ 2n বিটের জন্য রেজুলেশন হবে 1/2n। আউটপুট ইম্পিডেন্স, যদি একটি সেন্সর বৈদ্যুতিক আউটপুট হয়, যদি একটি সেন্সরের বৈদ্যুতিক আউটপুট হয় এবং তাকে একটি ইলেকট্রনিক বর্তনীর সাথে ইন্টারফেসের প্রয়োজন হয়, তাহলে আউটপুট ইম্পিডেন্স জানা দরকার। যেহেতু ইম্পিডেন্স সার্কিটের বা ইলেকট্রনিক সাথে সিরিজে অথবা প্যারালালে সংযুক্ত করতে হয়, সেন্সর থেকে প্রাপ্ত বৈদ্যুতিক আউটপুটকে সঠিকভাবে স্থানান্তরের জন্য ইম্পিডেন্স ম্যাচিং এর উদ্দেশ্যে আউটপুট ইম্পিডেন্স জানা আবশ্যক। ট্রান্সডিউসার এবং সেন্সরের অপরিবর্তনশীল বৈশিষ্ট্য। স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রান্সডিউসার এন্ড সেন্সর। স্থির অবস্থায় প্রদত্ত মানের ভিত্তিতে স্ট্যাটিক সেন্সর অথবা বৈশিষ্ট্য ধরা হয়, অর্থাৎ ট্রান্সডিউসার অথবা সিগন্যাল গ্রহণ করার পর যে মান স্থির করে সে ভিত্তিতে যে বৈশিষ্ট্য বিবেচনা করা হয় তাকে স্ট্যাটিক বৈশিষ্ট্য বলে। এটি এমন এক সেট বৈশিষ্ট্য যা কোনো ইন্টারফেসিং ছাড়াই ট্রান্সডিউসার অথবা সেন্সরের গুণাগুণের একটি অর্থপূর্ণ বর্ণনা দেয়। এই বৈশিষ্ট্যগুলো স্থির থাকে, আবার এটি সময়ের সাথে পরিবর্তন হলেও তা খুব ধীর গতিতে পরিবর্তিত হয়। স্থির বা পরিবর্তনশীল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সঠিকতা বা অ্যাকুরেসি, স্পর্শকাতরতা বা সেন্সিটিভিটি ইত্যাদি। সেন্সর এবং ট্রান্সডিউসারের পরিবর্তনশীল বৈশিষ্ট্য। ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্সর অ্যান্ড ট্রান্সডিউসার। ডাইনামিক বৈশিষ্ট্য ট্রান্সডিউসার এবং অথবা সেন্সর ইনপুট মানে পরিবর্তনের সময় ও ট্রান্সডিউসার অথবা সেন্সর দ্বারা স্থিরকৃত অবিকল মানের পরিবর্তনের মধ্যবর্তী সময়ের আচরণ দ্বারা বোঝানো হয়। ডাইনামিক বৈশিষ্ট্য কোনো দ্রুত পরিবর্তনশীল রাশির ক্ষেত্রে বিবেচিত হয়। এটি ডিফারেন্সিয়াল সমীকরণের মাধ্যমে নির্ণয় করা হয়। ডাইনামিক বৈশিষ্ট্য ট্রান্সডিউসার অথবা সেন্সরের বিশেষ আকৃতির ইনপুটকে বোঝানো হয়। উদাহরণস্বরূপ, যদি ইনপুট হঠাৎ করে 0 থেকে একটি নির্দিষ্ট মানে পরিবর্তিত হয়, তখন একটা স্টেপ ইনপুট থাকতে পারে, অথবা যখন ইনপুট একটি স্থির হারে পরিবর্তন হয় তখন র্যাম্প ইনপুট থাকতে পারে, অথবা নির্ধারিত বিশেষ ফ্রিকোয়েন্সির সাইনোসয়েডাল ইনপুট হতে পারে। এসব অবস্থা বিবেচনা করলে আমরা নিম্নের টার্মগুলো দেখতে পাই। 1 নাম্বার হচ্ছে রেসপন্স সময় বা রেসপন্স টাইম। একটা স্থির ইনপুট অতিবাহিত হওয়ার পর ট্রান্সডিউসার অথবা সেন্সর স্টেপ ইনপুট প্রয়োগ করলে ওরা আউটপুটে একটি বিশেষ হার পর্যন্ত বিন্দুতে পৌঁছে, অর্থ ইনপুট 95% মানে। উদাহরণস্বরূপ, একটি গ্লাস থার্মোমিটারে পারদ গরম তরলে কিছু সময় 100 ডিগ্রি সেলসিয়াস রাখলে থার্মোমিটার তরলের বাস্তব মানের 95% মান নির্দেশ দেয়। 2 নম্বর হচ্ছে টাইম কনস্ট্যান্ট। 63.2 ভাগ রেসপন্স সময়কে টাইম কনস্ট্যান্ট বলে। বাতাসে থার্মোকাপলের টাইম কনস্ট্যান্ট 40 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর হচ্ছে উত্থান সময় বা রাইজ টাইম। স্থির আউটপুটের বিশেষ হার পর্যন্ত আউটপুট মানের উত্থানের সময়কে রাইজ টাইম, উত্থান সময় বলে। স্থির মানের
10% থেকে 95% উত্থান সময় বিবেচনা করা হয়। 4 নম্বর হচ্ছে সেটিং সময় বা সেটিং টাইম। কিছু শতকরা হারের বা পার্সেন্টেজ মধ্যে আউটপুট স্থির করার সময়কে সেটিং সময় বলে। এটি সাধারণত অবিচল মানের 2% হয়ে থাকে। তো আমরা আজকে এই ক্লাসে জানলাম সেন্সর, ট্রানজিস্টর এবং সেন্সরের মধ্যে পার্থক্য, বিভিন্ন ইত্যাদি বিষয়। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। যে সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।